বিশ্বকাপে দেখতে দেখতে সেমিফাইনালটাও পর্যন্ত চলে এসছে। হোয়াট আ ম্যারাথন ওয়ার্ল্ড কাপ উই হ্যাড। তৌসিফ, কিরকম লাগছে মানে এই ওয়ার্ল্ড কাপে এই পর্যন্ত এসে সেমিফাইনাল কতদিন পর আমাদের? আজকে হচ্ছে 14 বা 15 তারিখ, প্রায় 35 দিনের মাথায় এসে সেমিফাইনালটা পাচ্ছি আমরা। এক্স্যাক্টলি 104 ম্যাচের 100টা ম্যাচ শেষ, মানে 100টা ম্যাচ শেষ। ভাবাটাই কঠিন মনে হচ্ছে এই মুহূর্তে। এক্স্যাক্টলি এই 100তম ম্যাচে এসে আমরা সেমিফাইনাল দেখছি। প্রথম সেমিফাইনালে ব্লক বাস্টার, আ ফাইনাল বিফোর আ ফাইনাল সেমিফাইনাল ম্যাচে ফ্রান্স ভার্সেস স্পেনের ম্যাচ আপনি দেখবেন ডালাস স্টেডিয়াম ইউএসএ তে আজকে রাত 1টায় কিক অফ। আর কোনো ম্যাচ নেই, সকল এনার্জি, সকল অ্যান্টিসিপেশন সব কিছু নিয়ে আপনি বসে থাকবেন ঠিক এই ম্যাচটার জন্য। বিশ্বকাপে যখন এই দুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দুবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্রান্স, একবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্পেন যখন খেলতে নামছে, আমার মনে হচ্ছে যে এই ম্যাচটার মধ্যে থেকেই আমরা একটা কি বিশ্বকাপ চ্যাম্পিয়ন নতুন দেখতে পাচ্ছি, নাকি অন্য ব্র্যাকেটের সম্ভাবনাটা বেশি? মানে তৌসিফ, মানে ফার্স্ট ইমপ্রেশনটা কি? প্রতিটি ড্রিম প্রজেক্ট শুরু হয় একটি সিকিউর কানেকশন থেকে, উইচ ইজ দি ওয়ার্ল্ড ক্লাস কেবল ব্র্যান্ড। একটি নিরাপদ সংযোগ যা কানেক্ট করে আমাদের আজকের ডিজাইন সাথে আগামীর স্মার্ট ফিউচার। ওয়ালটন কেবলস, নিরাপদ আগামীর সংযোগ। ফার্স্ট ইমপ্রেশনটা খুব সম্ভবত একটা ব্লকবাস্টার সেমিফাইনাল, যেটা অলমোস্ট ফাইনালের মতো। কিন্তু ব্র্যাকেটের হিসেব করলে হয়তো এই ব্র্যাকেট থেকে একজনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ওই ব্র্যাকেটে আর্জেন্টিনা আর লিওনেল মেসি আছে, এখনও সেটা বলা যাচ্ছে না। কিন্তু ফ্রান্স এবং স্পেন যে একটা স্পেকট্যাকুলার গেম হতে যাচ্ছে, সেটা যেমন আমরা ধারণা করছি, সেটাই বলছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশও। তিনি বলছেন যে এই যে ফ্রান্সের যেই খেলার ধরন বা স্পেনের খেলার ধরন, সব কিছুতেই আসলে এই ম্যাচটা একটা অন্যতম দেখার মতো ম্যাচ হয়ে থাকবে। কেপ ভার্দের সঙ্গে ওই ম্যাচ আপনি ভুলে যান। এরপর স্পেন প্রমাণ করেছে যে তারা ফেভারিট। ওদের ডিফেন্স আর অ্যাটাক দুটোই বেশ ভালো। ডিফেন্সে আমরাও শক্ত, কিন্তু আক্রমণ ভাগের কথা হিসেব করলে দেখার মতো একটা ম্যাচ হবে। ঠিক ওই ফ্রন্ট ফোরের কথা, ওদের মিডফিল্ডের কথা, যে এন্ড টু এন্ড স্টাফ হয়তো আমরা ক্লাব ফুটবলে দেখে অভ্যস্ত, ন্যাশনাল টিমে হয়তো এমন একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি হয়তো, যেটা দেখে মানুষজন আর সারা জীবন এই ম্যাচের কথা ভুলতে পারবে না। এই এন্ড টু এন্ড স্টাফ যখনই ফ্রান্স এবং স্পেনের লাস্ট দেখা হয়েছে, ততবারই মানে এটার একটা বড় কনসিকুয়েন্সেস ছিল। আপনি নেশনস লিগের ফাইনালে কথা বলবেন, যেখানে স্পেন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল, যদিও দে লস দ্য ফাইনাল এগেইনস্ট পর্তুগাল। এর আগে লামিন ইয়ামাল নিজেকে অ্যানাউন্স করেছিলেন এই ফ্রান্সের এগেইনস্টে, মানে যেই ব্লিটজ কার্লার অফ আ গোল হি স্কোরড মাত্র 19 বছরের মানে তখন হচ্ছে 17 বছরে, তখন 17 বছরে পড়েছিলেন। এখন লামিন ইয়ামালের বয়স 19 বছর। ঠিক এই যে সোমবার তার জন্মদিন গেছে, মানে গতকালকে তার জন্মদিন গেছে। 19 বছর বয়সে লামিন ইয়ামাল এখন ফেস করছে সেই ফ্রান্সকে। 2020-21 নেশনস লিগ ফ্রান্স চ্যাম্পিয়ন হলো। এর আগে ইউরোতে স্পেন 2012 সালে দেখা হয়েছিল, স্পেন জিতেছিল, স্পেন ইউরো চ্যাম্পিয়ন। এর আগে ওয়ার্ল্ড কাপে ফ্রান্স জিতেছিল, ফ্রান্স রানার আপ হয়েছিল। ইউরোতে লাস্ট 2000 সালে স্পেনের এগেইনস্টে ফ্রান্স জিতেছিল, ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল। 1984 ইউরোতে স্পেন ফ্রান্সকে হারিয়েছিল, ফ্রান্স স্পেনকে হারিয়েছিল, ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল। মানে প্রত্যেকবারই এই ম্যাচের কোনো না কোনো রিপারকাশনস এবং কনসিকুয়েন্সেস আছে। কিলিয়ান এমবাপে, আপনি কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিজে, দেমবেলে, দেজিরে দুয়ে কিংবা ব্র্যাডলি বারকোলার ফ্রন্ট ফোরকে কিভাবে সামলাবেন, সেটার অ্যান্সারটা সম্ভবত স্পেনের ব্যাকলাইন এবং মিডফিল্ডেই রয়ে গেছে। এক্স্যাক্টলি। আর এই দুই দলের ভিতরে, মানে দুই হট ফেভারিটদের যে বিশ্বকাপের যাত্রা, সেই হিসেবগুলো আমাদের বলছে স্পেনের বল পজিশন, ওই যে সুপিরিয়ারিটি, সেটা তারা বজায় রেখেছে এবারও। এবং ফাইনাল থার্ডে পাসেসের ক্ষেত্রে 1000-এর বেশি পাস দেওয়া একমাত্র দেশ স্পেন এই বিশ্বকাপে। আপনি হিসেব করতে পারেন, গোল ফ্রান্স বেশি দিয়েছে, এক্সজি ফ্রান্সের বেশি, কিন্তু স্পেন মানে ওই যে ডিফেন্সিভ সলিডি, মাত্র পুরো টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করে এবং অপোজিশন বক্সে 226টা টাচেস। মানে একদিক থেকে ফ্রান্স হয়তো একটু মানে বলতে পারে যে আমরাই সুপিরিয়র, মানে 179 টাচ দিয়ে আমরা এতগুলো গোল দিয়েছি। কিন্তু স্পেনের যে আইডেন্টিটি, সেখানেই হয়তো ফ্রান্সের একটা মানে দুঃস্বপ্ন বা একটা সমস্যা হতে পারে। কিন্তু ফ্রান্সের ফ্রন্ট ফোর, কিলিয়ান এমবাপে খানিকটা অ্যাঙ্কেল ইনজুরিতে ছিলেন, আলাদা করে ট্রেনিং করেছেন, আবার দলের সঙ্গে ট্রেনিং করেছেন। একটা সমস্যা কি ওখানে হলেও হতে পারে? আমার মনে হয় না খুব একটা বড় ধরনের সমস্যা হবে। মরক্কোর এগেইনস্টে তাকে যেভাবে লিম্প অফ করতে দেখা গেছে, একা ট্রেনিং করেছেন জাস্ট ফর দ্য সিকিউরিটি, জাস্ট ফর দ্য মানে মেজর কনসার্ন যাতে না হয়। তবে ম্যাচের ইন্টেন্সিটিতে যা যা ডিমান্ড করে
কিলিয়ান এমবাপে এই ম্যাচটা ডেলিভার করার জন্য রেডি আছেন। এই যে কন্ট্রাস্টিং ফিলসফির একটা জায়গা আমরা দেখলাম, এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেসড সিকোয়েন্স। সেখানে স্পেন প্রেস করেছে 88 বার এবং সিকোয়েন্সে সেখানে 74 বার। আপনার এটা ভুলে গেলে চলবে না, স্পেন একবার গোল খেয়েছে, ফ্রান্সও কিন্তু আসলে দুটার বেশি গোল খায় নাই আলটিমেটলি। এই জায়গাতেই বলে দিচ্ছে যে স্পেন এবং ফ্রান্সের মিডফিল্ড এবং ডিফেন্স যখন there is a pressing sequence, যখন তারা বল উইন করে দে আর ট্রাইং টু কনভার্ট আ গোল, এবং সেখানে যখন মিডফিল্ডে তারা বল প্রেস করে উইন করার চেষ্টা করছে, সেখানেই আসলে অপোজিশন তাদেরকে যেরকম গোল দিতে পারছে না, তেমনি এফিশিয়েন্টলি তারাও তাদের চান্সেসগুলো ফিনিশ করছে। হয়তো স্পেন একমাত্র অস্ট্রিয়ার সঙ্গে অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি প্রপার একটা ম্যাচ খেলেছে, যেখানে তারা 3টা গোল করেছিল, বা সৌদি আরবের ম্যাচটা আপনি ধরতে পারেন। অবশ্য ওখানে তো মানে সৌদি আরবে কোনো ডিফেন্সিভ মানে অফেন্সিভ কোনো প্রাবেশ ছিলই না। এবং এই যে মেট্রিকগুলো আমরা দেখছি, স্পেন মাত্র একটা গোল হজম করেছে, প্রতিপক্ষের এক্সজি তারা লিমিট করেছে মাত্র 1.84-এ, প্রতিপক্ষের শটস অন টার্গেট তারা লিমিট করেছে মাত্র 7টায়, এবং এক্সজি পার শট তাদের মাত্র 0.05 তারা কনসিড করেছে। শুধুমাত্র যদি আপনি শার্ল ডি কেটেলারের সুযোগটাকে কাউন্ট করেন তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। এবং বল রিকভারি রেট দেখেন, সেটা হচ্ছে 303। সব মিলে দিস স্পেন ইজ মানে ইনএভিটেবল, কিন্তু ফ্রান্স ক্যান হার্ট ইউ এনি টাইম। এবং এই পেদ্রি আর রদ্রি সব থেকে বেশি ফাইনাল থার্ডে পাস খেলা ফুটবলার এই বিশ্বকাপে। মানে যতগুলো স্ট্যাট আপনি দেখবেন, মানে একটা জিনিস স্পষ্টভাবে আপনাকে জানিয়ে দেবে যে স্পেন হয়তো চোখের আড়ালে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের তকমাটা তাদের গায়ে নিয়ে নিয়েছে। লামিন ইয়ামাল, তাকে বলা হয়েছিল যে এই সেমিফাইনালের আগে যে এই সেমিফাইনাল বা বিশ্বকাপের সেমিফাইনাল তো স্টারদের জায়গা, এখানে তো আপনি আলাদা করে নাম কুড়োবেন, কিন্তু লামিন ইয়ামাল বলছেন হি ইজ কমপ্লিটলি রিল্যাক্সড। ওদিন যা বলেছিলাম সেটা ঠিকই বুঝেছে সবাই। অবশ্যই ফ্রান্সকে ভয় পাই না আমরা, খুব শান্ত আছি, ভাইয়ের চুল কাটার জন্য একটা সময়ও ঠিক করে রেখেছি। মানে ছোট ভাইয়ের চুল কাটার একটা শিডিউলের কথা বলছেন। এর আগে মানে ওই বেলজিয়াম সঙ্গে ম্যাচ শেষে তিনি বলছিলেন যে দেখুন এই সেমিফাইনালের পরে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে স্পেন পরপর 3বার ফ্রান্সকে হারানো, বা ফ্রান্স পরপর 3 বিশ্বকাপে ফাইনাল খেলতে পারে। ঠিক এই কথাগুলো বলে আবার যে বলছিলেন যে আমরা ফ্রান্সকে ভয় পাই না, আমরা হারিয়ে দেব, মানে ওই কথাগুলো যেগুলো মিস ইন্টারপ্রিটেশন হয় নাই মিডিয়াতে, সেটাই তিনি প্রশ্ন করেছেন। এবং এই সেমিফাইনাল শেষে তিনি চুল কাটা দিয়ে যাবেন ওই কেইনকে। এই লামিন ইয়ামালের কথাটার একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে। লামিন ইয়ামালকে দিদিয়ে দেশও এটাও বলেছেন, ক্যান লামিন ইয়ামাল মানে টক দ্য টক অ্যান্ড ওয়াক দ্য ওয়াক। এই কথাটা দিদিয়ে দেশকে, এই কথা জুলস কুন্দেকে, আন্দ্রিয়ে রাবিও সবাইকে জিজ্ঞেস করা হয়েছে যে লামিন ইয়ামাল আগে বলেছিলেন যে ফ্রান্সের তাদেরকে ভয় পাওয়া উচিত, পরে লামিন ইয়ামাল কথাটা রিপিট করেছেন যে হ্যাঁ আসলেই ভয় পাওয়া উচিত। এখন দিদিয়ে দেশও বলছে যে আগ বাড়িয়ে কথা বলার কোনো দরকার নেই, আমি অ্যাপ্রিসিয়েট করি লামিন ইয়ামালের কনফিডেন্স রয়েছে, কিন্তু খেলার মাঠে খেলেই তোমাকে জিততে হবে। তুমি যদি সেই 2024 সালের রেফারেন্স টানো কিংবা 25-এর নেশনস লিগের রেফারেন্স টানো, সেটা দিয়ে আসলে হবে না, বিকজ দিস ফ্রান্স টিম ইজ চেঞ্জ। অলিম্পিক দলের মধ্যে ফ্রান্সের যেই মাইকেল ওলিজে ছিলেন, মানু কোনে ছিলেন, আদ্রিয়ান রাবিও বলছি মাগলেস আকলিউসা ছিলেন, তারা এই দলে এখন খেলেন বেসিক্যালি, এবং এই তাদের ইনক্লুশনের পরে ফ্রান্সের দলের একদম চেহারা পাল্টে গেছে। এবং আপনি খুবই ক্লিয়ার একটা কন্ট্রাস্ট দেখতে পাবেন 2022 সালের ফ্রান্সের মধ্যে এবং 2026 সালের ফ্রান্সের মধ্যে। আমরা দিদিয়ে দেশকে অনেক সময় কনজারভেটিভ কোচ বলি, কিন্তু আপনার হাতে মানুষ থাকলে বা প্লেয়ার থাকলে আপনি কত রকম যে জিনিসপত্র চেঞ্জ করতে পারেন, সেটাই সম্ভবত এই দলের একটা বড় অংশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.